আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদিস কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করা যায় খুব সহজে। এইভাবে কচু শাক রান্না করলে বারবার খেতে ইচ্ছে করে। এত স্বাদের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আমার প্রিয় ভাইয়া ও আপুদের কাছে একটাই অনুরোধ, আপনারা কেউ টেনে টেনে ভিডিওটি দেখবেন না, দয়া করে ফুল ভিডিও ওয়াচ করবেন। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি প্রথমেই কয়েক টুকরা ইলিশ মাছ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ। এখন আমি এই মাছগুলোকে সিদ্ধ করে নেব। 5 মিনিটেই এই মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু এটা ইলিশ মাছ, সেহেতু সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এদিকে আমি কচু ভালো করে ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো আপনারা সবসময় টাটকা কচু নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি যে কচুর মোথা আছে, মোথাটাও কিন্তু দিয়ে দিয়েছি। অনেকেই শুধু কচু শাক ব্যবহার করে, মোথা তরকারি অন্যভাবে তরকারি করে খায়। তবে আমি কচু শাকের মধ্যেও কিন্তু মোথা দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে। আমার কচু শাক সিদ্ধ হয়ে গিয়েছে, সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে মাছও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছ থেকে আমি পুরো কাঁটাগুলো বেছে নিব। আর এদিকে যে কচু শাকের মোথাটা আছে, সেগুলো কিন্তু একটু শক্ত টাইপের। এগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে দিব। ডলে ডলে আমি সবগুলো মোথা কিন্তু সুন্দরভাবে একদম চটকে নিব। তো আমার চটকানো হয়ে গিয়েছে। আমি ইলিশ মাছ পরে বেছে নিব। এখন চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তবে কচুর মধ্যে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে, এই জিনিসটা খেয়াল করতে হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর মরিচ আমি একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুন একসাথে মিক্স করে বেটেছি, তাই কিন্তু একসাথেই দিয়ে দিলাম। আদা রসুন বাটা সামান্য ভেজে নিব। তারপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো হলুদের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ। যেহেতু কাঁচামরিচ ফালি করে দিয়েছি, সে কারণে কিন্তু মরিচের গুঁড়াটা কম দিয়েছি। তবে ঝাল আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যে যেমন খান সেরকম দিয়ে দিবেন। তো আমি সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। কচু শাক রান্না করতে অনেকটা পরিমাণ তেল লাগে। তেল কম হলে কিন্তু কচু শাকটা দেখতে বা খেতে কোনোটাতেই মজা হয় না। তো এখন আমি কচু শাকগুলো দিয়ে দিব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমার প্রিয় ভাইয়া ও আপুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কাজে বা কথায়, তাহলে কিন্তু অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু আমার ছোট্ট একটা বেবি আছে, ও সবসময় আমার পাশে থাকে, অনেকটাই সাউন্ড করে, সেহেতু সবাই আমাকে কিন্তু ক্ষমা করে দেবেন। কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না। তো এদিকে কিন্তু আমি খুব ভালোভাবে কচুটা মিশিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে কচু থেকে যে পানিটা থাকে সেটা যেন শুকিয়ে যায়, অনেক সুন্দর করে কিন্তু আমাকে অনেকক্ষণ অনেক টাইম ধরে এই কচুটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। তো এ পর্যায়ে দিয়ে দিলাম আমি বেছে রাখা মাছগুলো। আমি খুব সুন্দর করে কাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাটা সহ দিতে পারবেন, তবে আমি কখনো কাটা সহ রান্না করি না। খেতে বসলে যদি কাটা কাটা লাগে, তবে আমার কাছে বেশি একটা ভালো লাগে না, তাই আমি এভাবে রান্না করেছি। এভাবে রান্না করলে খুব ভালো হয়। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। আর অনেকেই আছে মাথা, মাছের লেজ এগুলো দিয়ে রান্না করে, সেটাও কিন্তু অনেক মজা। তবে এই রেসিপিটা সবচেয়ে বেশি স্বাদের হয়। আশা করি অবশ্যই আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আসলে এই রেসিপিটা খেতে কেমন হয়েছে। তো ফাইনালি আমার কচু শাক রান্না হয়ে গিয়েছে। এখন পরিবেশন করানোর পালা। কচু শাকের মধ্যে মাছ যত বেশি দিবেন, আপনার কচু শাক কিন্তু তত মজা হবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে।
তবে আমি কখনো মাথার লেজ দিয়ে মানে আস্ত রেখে কখনো রান্না করিনি, কারণ এটা আমার বাসার কেউ পছন্দ করে না। যেহেতু খেতে বসলেই ভাতের মধ্যে কাটা কাটা মনে হয়, সে কারণে আমি সব সময় যদি মাছের লেজ দিয়েও রান্না করি তাহলে লেজ থেকে মানে পুরো কাটা বেছে নিই, তারপরে রান্না করি। আসসালামু আলাইকুম।